আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা বেশি বেশি আমাকে ভয় করো, আমাকে এমনভাবে তোমরা ভয় করো, যদি তোমরা আমাকে এরকম ভাবে ভয় করো আর আপনারা যদি আল্লাহকে এরকম ভাবে ভয় করতে পারেন তাহলে জিন্দেগিতে গুনাহ করবেন না। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে থাকবে, রাসূলের ভালোবাসা যখন অন্তরের মধ্যে থাকবে, তখন কোন মুমিন বান্দা গুনাহ করতে পারে না, রাসূলের সুন্নতের খেলাফ চলতে পারে না। এই জন্য আমাকে আপনাকে সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখা চাই। আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে তৈরি করতে হবে, তাহলেই আপনি হবেন প্রকৃত মুমিন। আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি কোনোদিন গুনাহ করবেন না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আপনি জানেন চুরি করা হারাম, আপনি তারপরে চুরি করা হারাম জানা সত্ত্বেও যখন চুরি করতে যাইবেন, তখন আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তখন আপনি চুরি করবেন না। ঠিক নেই? ডাকাতি করা হারাম, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি ডাকাতি করবেন না। জিনা করা হারাম, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি জিনা করবেন না। সুদ খাওয়া হারাম, যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে আপনি সুদ খাবেন না। এই জন্য মুমিন বান্দা এমন হওয়া চাই, এমন হওয়া চাই যে মুমিন বান্দা অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় অন্তরে যখন মুমিন বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, তখন ওই মুমিন বান্দা কখনোই গুনাহ করতে পারে না। এই জন্য ভাই মুস্তাফিজুরকান আজিজ ও মুরব্বি বাবারা, ভালো করে শুনেন, মনের কান দিয়ে শুনেন, দিল দিয়ে দিলের মধ্যটা লাগায় লাগায় শুনেন, কাজে লাগবে বাবা। আমিও তো আপনার মতন একটা মায়ের সন্তান, আব্দুল কাদের জিলানী মা ও মা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ও মা। আমিও তো একটা মায়ের সন্তান, আপনিও তো একটা মায়ের সন্তান। এই জন্য বলি রে বাবা, আপনার কয়েকটা ছেলে সন্তান আছে, একটা সন্তানকে হাফেজ কোরআন বানান, একটা সন্তানকে আলেম বানান। আপনার একটা সন্তান হাফেজ হওয়ার দ্বারা, আলেম হওয়ার দ্বারা আপনার পরিবারটাই হয়ে যাবে মুমিনের পরিবার। আপনার পরিবারটা হয়ে যাবে আমলি পরিবার, আপনার পরিবারটি হয়ে যাবে দ্বীনদার পরিবার। এই জন্য আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, হাফেজ কোরআন বানান। ওই সন্তানের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই সন্তানের ভিতরে যদি আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা যদি থাকে, ওই আল্লাহর ভয় আছে, রাসূলের ভালোবাসা আছে, তার ভালোবাসা এবং তার ভয় এবং তার তাকওয়া তাকে পরিচয় করে দেয় সে একজন মুমিন বান্দা। এই জন্য যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলের ভালোবাসা থাকবে, সে কখনো গুনাহ করতে পারে না। এই জন্য আমাকে আপনাকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা লাগবে। আমি তো মনে মনে আপনাকে, আপনার তো মনে মনে চিন্তা করতে হবে, আমি তো এখানে চিরজীবন থাকবো না, আমিও তো একদিন চলে যাইব। আমার দাদা দুনিয়াতে ছিল, আজকে নাই। আমার বাবা দুনিয়াতে ছিল, আজকে নাই। এর কত আত্মীয় স্বজন, পাড়াপড়শি, ভাই বন্ধু একসাথে চলাফেরা করছি, তারা আজকে অন্ধকার কবরে শায়িত। আপনিও চলে যাইবেন, আমিও চলে যাইব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছে প্রত্যেকটা মানুষকে কে কত ভালো আমল করে দুনিয়া থেকে যাইতে পারে। এই জন্য আমার আপনার জিন্দেগি হইল মুসাফির জিন্দেগি। এই জন্য শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়ার ভাষায়, শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ভাষায় উনি বক্তব্য বলতেছেন, শের বলতেছেন, উনি বলতেছেন, दुनिया का मुसाफिर है कोई आगे रवाना,
कोई पीछे रवाना है कोई आगे रवाना। দুনিয়াতে একটা মুসাফির খানা, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, একদিন না একদিন আপনিও চলে যাইবেন, আমিও চলে যাইব। এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করেন, রাসূলের ভালোবাসা অন্তরে তৈরি করেন। আল্লাহর ভয় যখন থাকবে, রাসূলের ভালোবাসা যখন থাকবে, তখন আপনি কখনোই গুনাহ করবেন না, রাসূলের সুন্নতের ধারে থাকবেন না। এজন্য আল্লাহর ভয় যখন থাকবে আপনি চুরি করবেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, অত্যাচার করবেন না, গুনাহ করবেন না, সুদ ঘুষ এগুলোর সাথে সম্পর্ক আপনার থাকবে না। কেন আপনি চুরি করতে যাবেন, মনে মনে ভাববেন যে আরে আল্লাহ তো দেখতেছেন, আমার আল্লাহ তো দেখতেছেন। আপনার অন্তর এটা দেখতে হবে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহর ভয় যখন আপনার অন্তরের মধ্যে থাকবে, আপনি চুরি করতে যাবেন, আরে আমার অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় আনা চাই। আপনি চুরি করতে যাইবেন, আল্লাহর ভয় যখন থাকবেন চুরি করবেন। এজন্য আপনি যখন গুনাহ করতে যাইবেন, আপনার অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে তখন আপনি গুনাহ করবেন না। আপনি যখন সুদ খেতে যাবেন, যে বুঝবেন যে সুদ খাওয়া হারাম, তখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তখন আপনি সুদ খাবেন না। আপনি যখন জিনা করতে যাবেন, যখন আপনার ভিতরে অন্তরে আল্লাহর ভয় থাকবে, তখন আপনি কি করবেন না, জিনা করবেন না। আপনি যখন ডাকাতি করতে যাবেন, আপনার অন্তরে যখন আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন আপনি কি করবেন না, গুনাহ করবেন না। আপনার অন্তরে যদি থাকে কি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি কোনো খারাপ কাজের মধ্যে, গুনাহ কাজের মধ্যে আপনি লিপ্ত হতে পারেন না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর ভয় আপনার মধ্যে থাকতে হবে। আপনার ভয় আপনার অন্তরে আল্লাহর ভয়কে তৈরি করতে হবে। আর রাসূলের ভালোবাসা যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনি রাসূলের ভালোবাসা থাকে, তখন তো আপনি কি করতে পারেন না, রাসূলের সুন্নতের দাড়ি কাটতে পারেন না, রাসূলের সুন্নতের খেলাফ করতে পারেন না, রাসূলের সুন্নত তরিকা চুল কাটবেন, রাসূলের সুন্নত তরিকা পোশাক পরবেন, রাসূলের সুন্নত রাসূলের মুহাব্বত দাঁড়ি রাখবেন। এইজন্য রাসূলের ভালোবাসা থাকলে, আল্লাহর ভয় থাকলে, তখন সেই ব্যক্তি হবে প্রকৃত মুমিন। আর সেই মুমিন বান্দা তখন গুনাহ করতে পারে না। এইজন্য আমাকে আপনাকে আল্লাহর ভয় এবং রাসূলের কি ভালোবাসা অন্তরের মধ্যে তৈরি করা তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন।